আমি একটা কথাই বলবো তোদেরকে, যে পরপর যে ক্লাসগুলো দিচ্ছি প্র্যাকটিস করে যা, ঠিক আছে? বারবার এই কোশ্চেনগুলো প্র্যাকটিস কর, দেখ রেজাল্ট ভালো হতেই হবে, রেজাল্ট ভালো হতে বাধ্য, ঠিক আছে? আজকেও আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি ইলেকট্রিক ফিল্ড থেকে, তো কোশ্চেনগুলো ভালো করে সলভ কর, বারবার বারবার সলভ কর, দেখবি রেজাল্ট ভালো হবেই। আজকে ক্লাস 12 সেমিস্টার 3 ক্লাস, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে দেখা যাক। 1 নাম্বার কোশ্চেন, শূন্যস্থানে 2 মাইক্রোকুলম আধান থেকে 30 সেন্টিমিটার দূরে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? ঠিক আছে? তো যখনই এরকম কোশ্চেন দেবে, তখন ফর্মুলা কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলা 9 × 10⁹ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তো 9 × 10⁹ আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম। আর স্কোয়ার 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার মানে হচ্ছে কি, সেন্টিমিটারকে মিটার করতে গেলে কি করতে হয়? -2 দিয়ে গুণ করতে হয়। তাহলে 30 স্কোয়ার তো 900, কারণ যেহেতু স্কোয়ার আছে, আর -2 স্কোয়ার করলে -4 হয়ে যায়, তাই না? আর কিউ কত? 2 মাইক্রোকুলম, তাহলে 2 × 10⁻⁶। ব্যাস, ক্লিয়ার। এবার দেখো একটা কথা বলি, এই 9 কাটলো 9 কাটলো, তাহলে কত থাকছে? 2 পড়ে থাকছে, তার মানে আর যাই হোক 2 এর একটা ফ্যাক্টর থাকবে, তাহলে এইটা হবে অ্যান্সার। বলো, আশা করি ক্লিয়ার। এত নিউটন পার কুলম। এই এর ইউনিটটা নিয়ে অনেক ছেলেপিলে অনেক ভুল করে, আমি সেটা একটু ক্লিয়ার করে দিই। এই এর ইউনিট যেমন নিউটন পার কুলম হয়, তেমনি আরও একটা ইউনিট আছে ভোল্ট পার মিটার, দুটোই কিন্তু অ্যালাউড। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। দুটি সমান +4 মাইক্রোকুলম আধান 40 সেন্টিমিটার দূরে রাখা আছে, তাদের সংযোগ রেখার মধ্যবিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? সংযোগ রেখার মধ্যবিন্দুতে, দেখো একটা কথা বলি, সংযোগ রেখার মধ্যবিন্দু মানে হচ্ছে মিডিল, ঠিক আছে? এবার ফোর্সের এক্সপ্রেশন কি হবে? দুটো সমান আধান, তো এই একটা আধান, এই একটা আধান, ঠিক আছে, মিডিলে এখানে। তো বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? বৈদ্যুতিক ক্ষেত্র, এখানে আমি যদি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এসে রাখি, তাহলে এও বিকর্ষণ করবে, এও বিকর্ষণ করবে, ঠিক আছে? দুজনেই তো বিকর্ষণ করবে। আবার দুজনাই তো 4 কুলম না, এটাও 4 মাইক্রোকুলম, আবার এটাও 4 মাইক্রোকুলম, 40 সেন্টিমিটার দূরে আছে। তাহলে মিডিলে কি হবে? এ যে ফোর্সটা দেবে, এও তো সেই ফোর্সটাই দেবে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাও তো একই হবে। তাহলে উত্তর হয়ে যাবে 0 নিউটন পার কুলম। কোয়েশ্চেন নাম্বার 3, 6 মাইক্রোকুলম ও -6 মাইক্রোকুলম আধান 20 সেন্টিমিটার দূরে রাখা আছে, মধ্যবিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? মধ্যবিন্দুতে, এখানে কিন্তু মধ্যবিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্রটা 0 হবে না। এবার আমি কারণটা একটু বুঝিয়ে বলি। এখানে আছে +6 আর এখানে আছে -6। এবার এখানে আমি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এসে রাখলাম, যখনই রাখবো এ বিকর্ষণ করবে আর এ বেটা আকর্ষণ করবে, তাহলে দুটো দিক একই দিক হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আর 0 হবে না, এখানে কিন্তু এবার যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে কত হবে সেটা একটু দেখা যাক। দেখো, আমি এই সেটে সমস্ত এই যে অপশনগুলো আছে, দুটো করে অপশন এসছে, এটা নিয়ে চাপ নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? আমরা সলিউশনটাতে ফোকাস করব, এমসিকিউতে নয়। দেখো, তাহলে কি হবে? এখানে ই হয়ে যাবে 2 2 টাইমস কে কিউ বাই আর স্কোয়ার, 2 × 9 × 10⁹। কিউ কত? কিউ হচ্ছে 6, আর আর স্কোয়ার মানে 20 স্কোয়ার কত? 400। তাহলে 400 × 10⁻⁻4। -4 করতে হবে, তার কারণ যেহেতু সেন্টিমিটার আছে, বুঝতে পেরেছো? তাহলে 2 2 এ 4, ঠিক আছে, আর 2 3 এ 6, 100। এবার দুটো জিরো কাটলো, 10⁻⁻4 কাটলো, তাহলে -2 পড়ে থাকলো। 9 3 এ 27, ঠিক আছে, তাহলে 2.7 × 10⁶, ঠিক আছে? তাহলে বোঝা গেল কি বললাম? যেহেতু ডাইরেকশনটা সেম দিকে হয়ে গেল, সেই জন্য আমি 2 টাইমস করে যোগ করে দিলাম। কখন যোগ হবে কখন বিয়োগ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটি পরীক্ষণ আধানকে 4 সেন্টিমিটার থেকে 8 সেন্টিমিটার দূরে সরানো হলে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত গুণ হবে? ঠিক আছে, আবার সেম টাইপের কোশ্চেন, ই ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার, এটা আমরা জানি, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি কি, ই ভ্যারিজ আজ 1/r²। বেশ, যদি 4 থেকে 8 সরিয়ে দিই, তার মানে দ্বিগুণ করে দিলে, তাহলে তুমি যদি দ্বিগুণ করে দাও, তার মানে 2r তার স্কোয়ার হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 4r²। কিন্তু 4r² কিন্তু নিচে হবে, তার মানে কত হয়ে যাবে? 1/4 গুণ হয়ে যাবে, 1/4 গুণ হয়ে যাবে উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, একটি বিন্দু আধানের কারণে কোনো বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্র 900 নিউটন পার কুলম, দূরত্ব দ্বিগুণ করলে ক্ষেত্রের মান কি হবে? দেখো, খুব ভালো একটা কোশ্চেন, দূরত্ব দ্বিগুণ করলে ক্ষেত্রের মান কি হবে? এক্ষুনি আমরা বললাম যে দূরত্ব যদি দ্বিগুণ করি, তাহলে 2r² নিচে আছে, তাহলে এটা হয়ে যাবে কত? 4r²। তার মানে ই ড্যাশ হয়ে যাবে
E/4, ই তো বলাই আছে 900, তাহলে 900/4, 4 2 8 আর 1 9, আবার 4 2 8, 9 10, মানে 4 5 20, তাহলে 225। একটি 2 মাইক্রোকুলম আধানকে 1000 নিউটন পার কুলম বৈদ্যুতিক ক্ষেত্রে রাখা হয়েছে, আধানটির ওপর বল কত? এইবার বলছে বল বের করতে, কি বলে দিয়েছে? ই বলে দিয়েছে। যদি ই বলা থাকে, বল বের করতে দেয়, এফ সমান মনে রাখতে হবে কিউ ই। ঠিক আছে, এফ সমান কি? এফ সমান কিউ ই। কিউ কত? 2 ইন্টু 10⁻⁻6, আর ই কত? 1000। তাহলে কত হলো? 2 ইন্টু 10⁻⁻3। তার মানে এইটা তো নিউটন এসছে না, এটা নিউটন, তাহলে 2 মিলি নিউটন। ঠিক আছে, 2 মিলি নিউটন, কারণ 10⁻⁻3 আমি যদি হটিয়ে দিই তাহলে মিলি নিউটন হয়ে যাবে। মিলি নিউটনকে নিউটন করতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়। এবার দেখো, দুটি আধানের মধ্যে দূরত্ব অর্ধেক করলে কুলম্ব বল কত গুণ হবে? একদম হালুয়া কোশ্চেন। কুলম্ব বল হচ্ছে এফ ভ্যারিজাজ 1/r²। যদি দূরত্ব অর্ধেক করা হয় তাহলে কত হবে? এফ ড্যাশ কি হয়ে যাবে? এফ ড্যাশ হয়ে যাবে, দেখো দূরত্ব অর্ধেক করা মানে তুমি r/2 তার স্কোয়ার করবে। ঠিক আছে, তার মানে এইটা হয়ে যাবে কত? r²/4। সেই 4টা তো উপরে উঠে যাবে, 4টা যদি উপরে উঠে যায় তাহলে হয়ে যাবে 4f। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? ঠিক আছে, আর যারা বুঝতে পারোনি আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি, দেখো অত চাপের কিছু নেই। ও সরি, হ্যাঁ, তুমি এখানে কি করলে? তুমি এখানে ডাইরেক্ট লিখতে পারো কি f/f ড্যাশ, তাই না? f/f ড্যাশ দ্যাট ইজ ইকুয়ালস টু 1/r² ইন্টু r ড্যাশের স্কোয়ার বাই 1। ঠিক আছে, তাহলে 1/r², r ড্যাশ মানে বলে দিয়েছে r/2, r/2 মানে কত? r²/4, তাহলে r² কেটে দিলে তাহলে 1/4, তাহলে f ড্যাশ ইকুয়াল টু কি হয়ে গেল? 4f। ঠিক আছে, f ড্যাশ ইকুয়ালস টু 4f, তাহলে 4 গুণ হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখে নাও কি বলছে। বলছে কি যে একটি বিন্দু আধানের কারণে 20 সেন্টিমিটার দূরে বিভব 180 ভোল্ট হলে 60 সেন্টিমিটার দূরে বিভব কত? ভি ভ্যারিজাজ 1/r। ঠিক, তাহলে 20 কত গুণ 60? 20 3 গুণ 60, তার মানে ভি হয়ে যাবে, আর হয়ে গেছে 3 গুণ, তাহলে ভি ড্যাশ কত হবে? v/3। তো ভি তো বলাই আছে 180/3, তাহলে 60 ভোল্ট হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, একটি 3 মাইক্রোকুলম আধান থেকে 30 সেন্টিমিটার দূরে বিভব কত? ভি সমান কে কিউ বাই আর, কে মানে হচ্ছে 9 ইন্টু 10⁻9, কিউ বাই আর, ই যেমন হচ্ছে কিউ/r², এটা কিউ/r, তাহলে কিউ কত? 3 ইন্টু 10⁻⁻6। আর কত? আর হচ্ছে 30 সেন্টিমিটার, তার মানে 30 ইন্টু 10⁻², তাহলে কত হচ্ছে? 3 10 30, সব কেটে গেল, 9 দিয়ে অ্যান্সার হবে, 9 দিয়ে একটা অ্যান্সার আছে। নেক্সট, একটি আধানকে 100 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে সরাতে এত জুল কাজ করতে হলে আধানের মান কত? দেখো আমরা জানি ডাব্লু সমান কিউ ইন্টু V2 - V1। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, যখনই কৃতকার্যের সঙ্গে বিভবের সম্পর্ক দিয়ে কিছু একটা অঙ্ক দেবে তখনই সঙ্গে সঙ্গে এইটা আসবে। ওকে, তাহলে এখান থেকে তুমি একটা জিনিস ক্লিয়ার হতে পারো যে তোমাকে কৃতকার্যটা বলে দিয়েছে 2 ইন্টু 10⁻⁻4, আর কিউ বের করতে দিয়েছে, আর V2 - V1 বলে দিয়েছে 100, তাহলে কিউ কত? 2 ইন্টু 10⁻⁻6 এত কুলম, তার মানে 2 মাইক্রোকুলম। নেক্সট, একটি 5 মাইক্রোকুলম আধানকে 40 ভোল্ট থেকে 100 ভোল্টে নেওয়া হলো, সম্পন্ন কাজ কত? দেখো, তাহলে ডাব্লু সমান কিউ ইন্টু V2 - V1, কিউ কত? 5 ইন্টু 10⁻⁻6 ইন্টু 100 থেকে 40 বাদ দাও, কত হবে? 60, তাহলে 5 6 30, মানে 300 ইন্টু 10⁻⁻6, তো 3 দিয়ে একটা অ্যান্সার আছে, ব্যাস হয়ে গেল। একটি বিন্দু আধানের বিভব 90 ভোল্ট, দূরত্ব দ্বিগুণ করলে বিভব কত হবে? ঠিক আছে, দেখো বিন্দু আধানের বিভব 90 ভোল্ট, ভালো কথা। তো আমি আবারও বলছি ভি ভ্যারিজাজ 1/r, তাহলে দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে ভি ড্যাশ কত হবে? v/3, তাহলে 90/3, তাহলে 3 30-এ 90, তাহলে 30 ভোল্ট হয়ে যাবে উত্তর। নেক্সট, একটি সমবিভব তলের ওপর 8 মাইক্রোকুলম আধানকে সরানো হলে সম্পন্ন কাজ কত হবে? দেখো সমবিভব তল মানে এর যা বিভব এর তাই বিভব, তাহলে বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য ডেল ভি সমান 0, তাহলে ডাব্লু সমান কিউ ইন্টু ডেল ভি,
তাহলে 0, তাহলে কৃতকার্য 0। দুটি বিন্দুর বিভব পার্থক্য 50 ভোল্ট, 6 মাইক্রোকুলম আধানকে সরাতে কত কৃতকার্য করতে হবে? ডাব্লু সমান ওই যে বললাম কিউ ইন্টু ডেল ভি। বেশ, তাহলে সবই তো বলা আছে। কিউ কত? কিউ হচ্ছে 6 মাইক্রোকুলম, 6 ইন্টু 10⁻⁻6, আর ডেল ভি কত? 50। তাহলে 5 6 30, মানে 3-এর ফ্যাক্টর হবে 300 মাইক্রোজুল। একটি রোধের দুই প্রান্তে 12 ভোল্ট বিভব প্রয়োগ করলে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। রোধের মান কত? একদম ইজি কোয়েশ্চেন, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই, একদম হালুয়া কোয়েশ্চেন। ঠিক আছে, 12/3 সমান 3 4 12, তাহলে 4 ওহম হবে উত্তর। বোঝা গেল? বেশ, নেক্সট, 8 ওহম রোধের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে বিভব পার্থক্য কত? এটাও একদম ইজি, আজকের কোশ্চেনগুলো খুবই ইজি, জাস্ট একটা এরা কি বলবো প্র্যাকটিস সেশন ধরে নাও, যে একদম র্যাপিড ফায়ার প্র্যাকটিস করার মতো। ঠিক আছে, সমস্ত ফর্মুলাগুলো একবার করে মনে পড়ে যাবে। ভি ইকুয়াল টু আই আর, 2 ইন্টু 8 অর্থাৎ 16 ভোল্ট। বেশ, নেক্সট দেখো কি বলছে। একটি তারের রোধ 5 ওহম, বিভব দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহ কত হবে? রোধ তো কনস্ট্যান্ট, তাহলে আমি কি বলতে পারি? ভি ভ্যারিজাজ, ভি ইকুয়াল টু তো আই আর, তাহলে ভি ভ্যারিজাজ আই, তাই না? তাহলে বিভব যদি দ্বিগুণ হয় তাহলে আইও দ্বিগুণ হবে, তাহলে কারেন্ট কত হবে? দ্বিগুণ হবে। 24 ভোল্ট উৎসের সঙ্গে 6 ওহম রোধ যুক্ত করা হয়েছে, 5 মিনিটে কত আধান প্রবাহিত হবে? দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, কত আধান যখন প্রবাহিত হবে বলেছে, আমরা জানি যে কিউ সমান আই গণিত টি। তুমি তো আই জানো না, আই এখান থেকে বেরিয়ে যাবে। 24 হচ্ছে ভি, এইটা বলে দিয়েছে ভি, আর এইটা বলে দিয়েছে আর। ঠিক আছে, তাহলে আই সমান কি? ভি বাই আর, তাহলে 24/6 মানে 4। ঠিক আছে, 24/6 তার মানে 4, তাহলে 4 ইন্টু 1 মিনিট মানে 60, তাহলে 240 কুলম। ঠিক আছে, কি ব্যাপার? ও 5 মিনিট বলেছে না, সরি, 5 মিনিট মানে 300 সেকেন্ড, তাহলে 5 4 3 12, তাহলে 1200 কুলম। ঠিক আছে, 10 ওহম রোধে 2 অ্যাম্পিয়ার তড়িৎ 3 মিনিট ধরে প্রবাহিত হলে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি কত? বৈদ্যুতিক শক্তি তার মানে ই, তাই না? ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, ও সব বলা আছে। আই কত? 2 মানে 4, 10, আর টি কত? 3 মিনিট মানে 3 6 18, 180, তাহলে 4 18 72, তাহলে 7200 জুল। ঠিক আছে, নেক্সট, দুটি রোধের মান 4 ওহম এবং 8 ওহম উভয়ের ওপর একই বিভব প্রয়োগ করা হলে তড়িৎ প্রবাহের অনুপাত কি হবে? দেখো, বিভব যদি একই হয়, একটা জিনিস মাথায় রাখবে, বিভব যদি একই হয় তাহলে কারেন্টের অনুপাত রোধের অনুপাতের সঙ্গে আলাদা হবে। তার মানে বিভব যদি একই হয় তাহলে R1/R2 ইকুয়াল টু হবে I2/I1। ঠিক আছে, যদি বিভব একই হয়, তার মানে 4/8 হবে না কিন্তু, তাহলে I1/I2 যদি আমি লিখি তাহলে হবে 8/4, উল্টে যাবে, 4 দুগুণে 8, তাহলে 2:1, তাহলে 2:1 হবে উত্তর। একদম ইজি কোশ্চেন ছিল, এটা একটা ইজি কোশ্চেনের সেট। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এই 20টা কোশ্চেনই ছিল। পরপর কোশ্চেনগুলো এভাবে প্র্যাকটিস করে যাবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ইজি হার্ড সব লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করাবো। একদম যে হার্ড লেভেল প্র্যাকটিস তাও নয়, একদম ইজি লেভেল প্র্যাকটিস তাও নয়, সমস্ত লেভেলের কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।